হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের 61তম অধ্যায় শ্রী বলরাম রুক্মিণীকে বধ করলেন শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণের পত্নীগণের প্রত্যেকে 10 জন পুত্রের জন্মদান করেছিলেন, যারা প্রত্যেকে তাদের পিতার সকল ঐশ্বর্য সমন্বিত হওয়ায় তাদের পিতার থেকে কেউ হীনগুণ হয়নি। যেহেতু এই সমস্ত রাজকন্যারা প্রত্যেকেই ভগবান অচ্যুতকে কখনই তার প্রাসাদ থেকে বেরোতে দিতেন না, তাই তারা প্রত্যেকেই নিজেকে শ্রী ভগবানের প্রিয়তম বলে ভাবতেন। এই রমণীরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ সত্য বলতেই পারেননি। শ্রী ভগবানের পত্নীরা তার মনোহর পদ্মসদৃশ মুখমণ্ডল, তার সুবিস্তৃত 2 বাহু ও নয়ন, তার হাস্যময় প্রেমময় দৃষ্টি এবং তাদের সঙ্গে তার মনোরম বাক্যালাপে সম্পূর্ণরূপে মোহিত হয়েছিলেন। কিন্তু তাদের সকল বিমুগ্ধতা সত্ত্বেও এই সকল রমণীরা সর্বশক্তিমান ভগবানের মন জয় করতে পারেননি। এই সকল ষোড়শ সহস্র রানীর ভূমণ্ডল লাজুক হাস্যযুক্ত কটাক্ষপাতের সাহায্যে তাদের গোপন অভিপ্রায়গুলি মনোমুগ্ধকরভাবে ব্যক্ত করত। এইসব তাদের ভ্রু সঞ্চালনে সুস্পষ্টভাবে দাম্পত্য বার্তা অভিব্যক্ত করত। তবুও কামদেবের এই ধরনের বাণী এবং সেই সঙ্গে অন্যান্য উপায়েও তারা শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়াদিকে ক্ষোভিত করতে পারতেন না। যদিও ব্রহ্মার মতো মহান দেবতারাও কীভাবে তার কাছে যেতে হয় তা জানেন না, তবুও সেই সকল রমণীরা লক্ষ্মীপতিকে তাদের প্রতিরূপে পেয়েছিলেন। তার সঙ্গে হাস্যযুক্ত দৃষ্টি বিনিময় করে, তার সঙ্গে নবসঙ্গম বিষয়ে উৎসুক ও নানাভাবে আনন্দ উপভোগ করে নিত্য বিকশিত আনন্দের সঙ্গে তার প্রতি তারা অনুরাগ করতেন। যদিও শ্রী ভগবানের রানীদের প্রত্যেকে শত শত দাসী ছিল, তবু তারা নিজেরা তাকে বিনম্রভাবে অভ্যর্থনা করে, তাকে আসন প্রদান করে, শ্রেষ্ঠ সামগ্রী দিয়ে তার অর্চনা করে, তার পাদপ্রক্ষালন করে ও মর্দন করে, চিবানোর জন্য তাকে পান সুপারি দিয়ে তাকে বাতাস করে, তাকে সুগন্ধ চন্দন বাটা অনুলেপন করে, তাকে ফুলমালায় শোভিত করে, তার কেশ প্রসাধন করে, তার শয্যা প্রস্তুত করে, তাকে স্নান করিয়ে এবং তাকে বিভিন্ন উপহার প্রদান করে স্বয়ং শ্রী ভগবানের সেবা করতে পছন্দ করতেন। শ্রীকৃষ্ণের রানীদের মধ্যে ইতিপূর্বে আমি 8 জন প্রধান মহিষীর উল্লেখ করেছি, যাদের প্রত্যেকের 10 জন করে পুত্র ছিল। আমি এখন আপনাকে ওই 8 মহিষীর প্রদ্যুম্ন প্রমুখ পুত্রদের নাম বলবো। রানী রুক্মিণীর প্রথম পুত্র ছিলেন প্রদ্যুম্ন। এছাড়াও চারুদেষ্ণ, সুদেষ্ণ এবং সুচারু সহ বলশালী চারুদেহ, চারুগুপ্ত, ভদ্রচারু, চারুচন্দ্র, বিচারু এবং দশম পুত্র চারু তার গর্ভ থেকে জাত হয়েছিলেন। শ্রীহরির এই সকল পুত্রের কেউই তার পিতার তুলনায় হীন ছিলেন না। সত্যভামার 10 পুত্র হলেন ভানু, সুহানু, সভানু, প্রভানু, ভানুমান, চন্দ্রভানু, বৃহৎভানু, অতিভানু, শ্রীভানু এবং প্রতিভানু। শাম্ব, সুমিত্র, পুরজিৎ, শতজিৎ, সহস্রজিৎ, বিজয়, চিত্রকেতু, বসুমান, দাবি ও ক্রতু ছিলেন জাম্ববতীর পুত্র। শাম্ব প্রমুখ এই 10 জন ছিলেন তাদের পিতার অতি প্রিয়জন। রাঙ্গজিতের পুত্রেরা ছিলেন বীর, চন্দ্র, অশ্বসেন, চিপুত্র, বেগবান, বিষ, আম, শঙ্কু, বসু এবং শ্রীসম্পন্ন কুন্তী। শ্রুত, কবি, বিষ, বীর, সুবাহু, ভদ্র, শান্তি, দর্শ এবং পূর্ণমাস এরা ছিলেন কালিন্দীর পুত্র। তার কনিষ্ঠ পুত্র ছিলেন সোমক। মাদ্রার পুত্রগণ ছিলেন প্রঘোষ, গাত্রবান, সিংহ, বল, প্রবল, ঊর্ধ্বব, মহাশক্তি সহ ওজ এবং অপরাজিত। মিত্রবৃন্দার পুত্রগণ ছিলেন বৃক, হর্ষ, অনিল, বৃদ্র, বর্ধন, উন্মাদ, মহাংস, পাবন, বর্ণী এবং ক্রোধী। বাম, আয়ু এবং সত্যকে সঙ্গে একত্রে সংগ্রামজিৎ, বৃহৎসেন, সুর, প্রহরণ, অরিজিৎ, জয় এবং সুভদ্র ছিলেন ভদ্রার পুত্র। দীপ্তিমান, তাম্রতপ্ত এবং অন্যান্যরা ছিলেন শ্রীকৃষ্ণ ও রোহিণীর পুত্র। শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রৌরসে রুক্মীর কন্যা রুক্মবতীর গর্ভে মহাবলশালী অনিরুদ্ধে জন্মগ্রহণ করেছিলেন। হে রাজেন, যখন তারা ভোজকোট নগরীতে বাস করছিলেন তখনই এই সমস্ত ঘটনা ঘটেছিল। হে রাজেন, শ্রীকৃষ্ণের পুত্রদের সহস্র কোটি পুত্র ও পৌত্র ছিল। ষোড়শ সহস্র জননী এই বংশের সৃষ্টি করেছিলেন। রাজা পরীক্ষিত বলেন, কিভাবে রুক্মী তার শত্রুর পুত্রকে তার কন্যা সম্প্রদান করতে পারলেন? শেষ পর্যন্ত যুদ্ধে শ্রীকৃষ্ণের দ্বারা রুক্মী পরাজিত হয়েছিল এবং শ্রীকৃষ্ণকে হত্যা করতে সুযোগের জন্য অপেক্ষা করছিল। কে সর্বজ্ঞ? কিভাবে এই 2 বৈরী দল বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন? দয়া করে তা আমাকে একটু বুঝিয়ে বলুন। যা এখনো ঘটেনি এবং অতীতের কিংবা বর্তমানে যা কিছু ব্যাপার তা ইন্দ্রিয়াতীত, বহুদূরবর্তী কিংবা প্রাকৃতিক বাধা বিপত্তির মধ্যে হলেও যোগীরা সবই যথাযথভাবে অনুধাবন করতে পারেন। শিল সুখদেব গোস্বামী বলে, রূপমতী তার স্বয়ংবর সভায় কামদেবের মূর্ত প্রকাশ প্রদ্যুম্নকে স্বয়ং বরণ করেছিলেন। অতঃপর প্রদ্যুম্ন একটিমাত্র রথে একাকী যুদ্ধ করেও সমাবেশ সমস্ত রাজাদের পরাস্ত করে রুক্মবতীকে নিয়ে চলে যান। যদিও রুক্মী তার অপমানকারী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার বৈরীভাব সর্বদা স্মরণ করতেন, কিন্তু তার ভগিনীকে সন্তুষ্ট করার জন্য তিনি তার ভাগিনীর সঙ্গে তার কন্যার বিবাহ অনুমোদন করেছিলেন। হে রাজেন, কৃতকর্মার পুত্র বলি রুক্মিণীর কনিষ্ঠা কন্যা বিস্তৃত নয়না চারুমতীকে বিবাহ করলেন। ভগবান শ্রীহরির সঙ্গে রুক্মীর অবিরাম শত্রুতা থাকা সত্ত্বেও রুক্মী তার পৌত্রী রচনাকে তার দৌহিত্র অনিরুদ্ধের কাছে সম্প্রদান করেছিলেন।
যদিও রুক্মিণী এই বিবাহকে ধর্মবিরুদ্ধ বিবেচনা করেছিলেন, কিন্তু তিনি স্নেহ পাশে আবদ্ধ হয়ে তার ভগিনীকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। হে রাজেন, সেই বিবাহের আনন্দময় উৎসবে রানী রুক্মিণী, শ্রী বলরাম, শ্রীকৃষ্ণ এবং সাম্য ও প্রদ্যুম্ন প্রমুখ শ্রী ভগবানের বিভিন্ন পুত্রগণ ভোজ কত্ন করে গিয়েছিলেন। বিবাহের পর কলিঙ্গরাজ প্রমুখ একদল উদ্ধত রাজা রুক্মিণীকে বলল, তোমার বলরামকে অক্ষক্রীড়ায় পরাজিত করা উচিত। হে রাজেন, তিনি অক্ষক্রীড়ায় অভিজ্ঞ নন, কিন্তু তবুও তিনি এর প্রতি যথেষ্ট আসক্ত। এইভাবে পরামর্শ পেয়ে রুক্মিণী বলরামকে আহ্বান করে তার সঙ্গে দ্রুত ক্রীড়া শুরু করল। সেই ক্রীড়ায় শ্রী বলরাম প্রথমে 100, তারপর 1,000, তারপর 10,000 মুদ্রা পণ স্বীকার করলেন। প্রথম পর্যায়ে রুক্মিণী জয়লাভ করলে কলিঙ্গের রাজা বলরামের দিকে তার সমস্ত দন্ত প্রদর্শন করে উচ্চস্বরে হেসে উঠল। অতঃপর রুক্মিণী 1,00,000 মুদ্রার বাজি স্বীকার করল, যা শ্রী বলরাম জিতলেন। কিন্তু রুক্মিণী আমি বিজয়ী ঘোষণা করে কপটতা করার চেষ্টা করল। পূর্ণিমার দিনে সমুদ্রের মতো ক্রোধে ক্ষোভিত হয়ে সুদর্শন শ্রী বলরাম তার স্বাভাবিক অরুণ বর্ণের 2 নেত্র ক্রোধে আরো রক্তবর্ণ করে 10 কোটি স্বর্ণমুদ্রা পণ স্বীকার করলেন। শ্রী বলরাম যথার্থই এই পণটিও জিতলেন। কিন্তু রুক্মিণী পুনরায় ছলনার আশ্রয় গ্রহণ করে ঘোষণা করলো, আমি জিতেছি, প্রত্যক্ষদর্শীরা এখানে বলুন তারা কি দেখেছিলেন। ঠিক তখনই আকাশ হতে এক কণ্ঠস্বর ঘোষণা করলো, ধর্মত বলরাম এই পণ জিতেছেন। রুক্মিণী নিশ্চিতভাবে মিথ্যা কথা বলছেন। অসৎ রাজাদের প্ররোচনায় রুক্মিণী দৈববাণী অবজ্ঞা করল। প্রকৃতপক্ষে অদৃষ্ট স্বয়ং রুক্মিণীকে পরিচিত করেছিল এবং তাই সে শ্রী বলরামকে এইভাবে উপহাস করতে থাকলো। রুক্মিণী বলল, তোমরা গোপ বালকেরা বনে বনে বিচরণ করো, অক্ষক্রীড়া সম্বন্ধে কিছুই জানো না। অক্ষক্রীড়া এবং বান দ্বারা ক্রীড়া করা কেবলমাত্র রাজাদের জন্য, তোমাদের মতো মানুষদের জন্য নয়। এইভাবে রুক্মিণীর কাছে অপমানিত হয়ে এবং রাজাদের দ্বারা উপহাসিত হয়ে শ্রী বলরাম অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। সেই পবিত্র বিবাহ সবার মধ্যে তিনি তার কথা উদ্ধত করে রুক্মিণীকে আঘাত করে বধ করলেন। শ্রী বলরামের দিকে তাকিয়ে তার দন্ত প্রদর্শন করে যে কলিঙ্গের রাজা উপহাস করেছিল সে এবার পালাতে চেষ্টা করলো, কিন্তু ক্রুদ্ধ শ্রী ভগবান তার 10ম পদক্ষেপে তাকে ধরে ফেললেন এবং তার সব পথে দাঁত উৎপাটন করলেন। শ্রী বলরামের বাধায় বিপর্যস্ত হয়ে অন্যান্য রাজারা ভয়ে পলায়ন করল। তাদের বাহু, উরু ও মস্তক বিদীর্ণ হয়েছিল এবং তাদের দেহ রক্তে ভিজে উঠেছিল। হে রাজেন, যখন শ্রীকৃষ্ণের শ্যালক রুক্মিণী নিহত হয়েছিল তখন তিনি তার সমর্থনও করলেন না কিংবা বিরোধিতাও করলেন না, কারণ তিনি রুক্মিণী অথবা বলরাম উভয়ের সাথে স্নেহবন্ধন ভঙ্গ হওয়ার ভয়ে ভীত ছিলেন। অতঃপর শ্রী বলরাম প্রমুখ দশাহ বংশধরগণ অনিরুদ্ধ ও তার বধূকে একটি সুন্দর রথে উপবেশন করিয়ে ভোজকর থেকে দ্বারকায় যাত্রা করলেন। শ্রী মধুসূদনের আশ্রয় গ্রহণ করে তারা তাদের সকল উদ্দেশ্য সাধন করেছিল। ইতি শ্রীমদ্ভাগবতের 10ম স্কন্ধে শ্রী বলরাম রুক্মিণীকে বধ করলেন নাম 61তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ শ্রীমূর্তি ছিল অবচরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনলীন দাসবিন্দ কীর্তন বাদ সামন্ত হল। হরে কৃষ্ণ।